মানুষের রক্তের কত দাম, প্রতি ফোঁটার মূল্য কিভাবে মানুষ ফেরত পায়, হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তাজুল ইসলাম মেয়াদ পূরণ করতে পারে না, তাকে সরিয়ে দিতে হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এত সাফল্য থাকার পরেও সে মেয়াদ পুরাতে পারে না, তাকে অপমানজনকভাবে সরিয়ে দিতে হয়। কিন্তু শেখ হাসিনার সকল খুনের দায়ভার গাড়ে নিতে পারা, শেখ হাসিনার কদমবুসি করা, পাঁচ হয়ে সালাম করা ছুপ্পু তার মেয়াদ পূরণ করে। প্রতি ফোঁটা রক্তের কত দাম খেয়াল করেছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু কোনো বিষয়ে ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো ছাড় দেন নাই। স্পষ্টতই তিনি উল্লেখ করেছেন, এই বিচার কোনো প্রতিশোধ নয়, এই বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে শুরু করা হয়েছে। তিনি যতদিন করেছেন তার শপথ থেকে সামান্যতম নড়েছেন বলে আমার মনে হয় না। তার ক্ষোভ থাকতে পারে, তবে সেটা হলো অন্যায়ের প্রতি তার ক্ষোভ, কোনো ব্যক্তি বিশেষের প্রতি তার ক্ষোভ ছিল না। শুধু তাই নয়, যারা ভিকটিম মজলুম 24-এর অন্তত, তারা এক কথায় এক ধারায় একভাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের উপরে বিপুল ব্যাপক আস্থা রেখেছিল। কিন্তু সেই আস্থা রাখা, মানুষের আস্থা অর্জন করা, ভিকটিমদের আস্থা অর্জন করা, নিহতদের পরিবারের আস্থা অর্জন করা, আহতদের পরিবারের আস্থা অর্জন করা তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর থাকতে পারেন নাই। তাকে খুব তড়িগড়ি করে তাড়াহুড়া করে তারেক রহমানেরা সরিয়ে দিয়েছেন, খেয়াল করেছেন? কিন্তু ছুপ্পু আছে তার মেয়াদ পূরণ করার জন্য। আবার সে কষ্ট প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে কিছু অসভ্য সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, যৌথ বীর্যে জন্ম নেওয়া সাংবাদিক তার সাক্ষাৎকারও নেয়। সেই সাক্ষাৎকারে এই প্রশ্নটা আসে না যে 1400 ছাত্র জনতাকে হত্যা করলো, সেই বিষয়ে আপনার অনুভূতি কি? আপনার ভেতরে অপরাধ বোধ জাগে কিনা? আপনার এটার দায় এড়াতে পারেন কিনা? এই প্রশ্ন সাংবাদিকরা করতে পারে না। মনসুর আহমেদ বাংলাদেশের পাচার হওয়া অর্থের যিনি অনুসন্ধান করেছেন, কিছু ফিরিয়ে আনতে তিনি সফল হয়েছেন। তাকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছে, মব সৃষ্টি করা হয়েছে। তবে এই তাজুল ইসলাম এবং গভর্নর মনসুরকে সরিয়ে দেবার ক্ষেত্রে প্রথম আলোর সমর্থন রয়েছে। কারণ প্রথম আলো এবং ডেইলি স্টার এটাকে মব বলেনি, বলেছে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পালিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর। মনসুরের বাবা কে জানেন? প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, বিএনপি পন্থী সাংবাদিক বলা হইতো তাকে। বিএনপি পন্থী হইলেও বাম, যাই হোক, তাকে এইভাবে তাড়ানো হয়েছে কেন? কারা তাড়ালো? তাকে তাড়িয়েছে আওয়ামীপন্থী মাসুম বিল্লাহ এবং কাশ্মীর। বাংলাদেশ ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি, তারা কিন্তু আওয়ামী লীগ। অর্থাৎ ডক্টর ইউনূস যাদেরকে নিয়োগ দিয়েছে তাদেরকে একটি স্টাইলিস্ট অপমান তারা করতে চায়, এক ধরনের প্রতিশোধ নিতে চায় ইউনূসের যারা নিয়োগ হয়েছে তাদের কাছ থেকে। এটা কিন্তু দেখা গিয়েছে এবং বিএনপি বা তারেক রহমান এটা সহযোগিতা করেছে, সায় দিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার এটা সমর্থন করেছে যেভাবে, কারণ তারা এটাকে মব বলেনি, বলছে বিক্ষুব্ধ জনতা। অর্থাৎ বিক্ষুব্ধ জনতা বললে ব্যাপারটা পারমিট, অনুমোদিত, সমর্থনযোগ্য। কারণ বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে তো আপনি যেতে পারেন না, এটাকে সমর্থন করতেই হয়। সেই হিসেবে প্রথম আলো এটাকে বিক্ষুব্ধ জনতা বলে সমর্থন দিয়েছে। সবকিছু নিজের ঘাড়ে কখনো না কখনো ফিরে যায়, প্রথম আলোকে সেটাও বুঝতে হবে।
দেখেন ছুপ্পু ঠিকই তার মেয়াদ পূরণ করার জন্য, সংবিধান রক্ষার জন্য, পুরো মেয়াদের জন্য সে বসে আছে। রাখাল বালকের কথা মনে আছে? চোর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর চোর, রবীন্দ্রপন্থী। 101 মিলিয়ন ডলার যার সময়ে পাচার হয়েছে শুধু ব্যাংক থেকে, আর কি, শুধু বাংলাদেশ ব্যাংক থেকে 101 মিলিয়ন ডলার চুরি হয়েছে, স্পষ্ট প্রমাণ পাওয়া। সে তার মেয়াদ শেষ করতে পেরেছে। শেষ করতে পারেনি মনসুর, যে নাকি এস আলমকে প্রায় ফ্রিজ করে দিয়েছে। বুঝতে পারছেন? এখন নতুন গভর্নর হয়েছে একজন ব্যবসায়ী। ব্যবসায়ী হওয়াটা বড় কথা না, বড় কথাটা হলো আপনার সে চাটাচাটি করত, আওয়ামী লীগ করত, শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে 100 কোটি টাকা চাঁদা দিয়েছে। এই কারণে আমরা হতাশ না। আপনি যত অপমান করেন দেশের জন্য, আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা সে কাজ করে যাব। যারা দেশের জন্য কাজ করে, যারা আওয়ামী লীগের অন্যায়ের বিচার করে, তাদেরকে আপনি বিভিন্নভাবে অপদস্থ করবেন, এটাই ভারতপন্থা, এটাই পুরানো বন্দোবস্ত। আওয়ামী লীগের বিপক্ষে যে কাজ যাবে, যে ন্যায় বিচার যাবে, আওয়ামী লীগ দুষ্কৃতকারীদের যে বিচারের মাধ্যমে ধরা হবে, তারাই অপমানের মুখোমুখি হবে এবং বিএনপি সেটার সুযোগ করে দিবে। আমরা তারেক রহমানের জন্য কত দোয়া করেছি না? এখন বদদোয়া দিতে ইচ্ছা করে না মন থেকে। চরম পরিণতি যেন আল্লাহ আমাদেরকে দেখায়, কিন্তু দিব না, জানেন? এটা তার বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিব। কারণ আমি যদি তার জন্য বদদোয়া দিই, যা চাইব সেটা কম হয়ে যাবে। আল্লাহ উপযুক্ত বিচারটা করবে। আমার মনে ডাক দেয়, একদম দেরি হবে না, মোটেই দেরি হবে না। কারণ তারেক রহমানদের অন্যায় শাসনের কারণে, বিচারহীন শাসনের কারণে, শেখ হাসিনা তো এই দেশের লোকই না, শেখ হাসিনাদের কারণে আমাদের মাঝে মাঝে মন চায় এই দেশ ছেড়ে চলে যাই, সামর্থ্য নাই তো আমাদের যাওয়ার। তারা যেতে পারে, হাসিনারা যেতে পারে, তারেকরা যেতে পারে। আপনি কি পরিণতি চান তারেক রহমানের? আল্লাহর কাছে কি শাস্তি চান সেটা না বলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আপনি উপযুক্ত শাস্তি করেন, তাকে দেন, তাকে আল্লাহর উপরে ছেড়ে দেন। কারণ এক সময় তো দোয়া করছেন তার জন্য, করছি আমরা সবাই। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।